নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি ওই শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা দেখতে থাকো। আজকে হচ্ছে রবিবার। রবিবারের আমি ঘর পরিষ্কার করছি। সেই জন্য আমি নিজে থেকে ইউটিউব থেকে আজকে ছুটি নিয়েছি। আজকে আমি লাইভও করছি না, কারোর পরিবারেও যাব না, কারোর ভিডিও দেখব না, কিছুই করব না। আজকে আমি ইউটিউব থেকে রবিবার যেহেতু রবিবার করে আমি ইউটিউব থেকে এবার নিজেই ছুটি নেব। এখানে তো নিজেই ছুটি নিতে হয়, কেউ তো এখানে ছুটি দেয় না, নিজেই ছুটি নিতে হয়। তাই আজকে ভাবলাম আজকে দিনটা একটু রেস্ট করব আর ঘরের কাজগুলো করব। ঘরের কাজ বলতে অনেক দিন ঘর পরিষ্কার করা হয়নি, গ্রামের বাড়িতে গেছিলাম, কতদিন ছিলাম। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা তো জানলাগুলো সব খুলে রেখে দেই সকালবেলায়, আর রাত্রিবেলায় জানলা বন্ধ করে দিই যখন এসি চলে। এখন তো বেশি এসি চালানোও যাচ্ছে না, কেন রাত্রিরে করে ঝড় বৃষ্টি হচ্ছে। আর ঝড় বৃষ্টি হওয়ার জন্য না ভালোই নোংরা হয়েছে বন্ধুরা। পরিষ্কার অনেক দিন করা হয় না, আর পরিষ্কার না করে করে না জিনিসপত্রগুলো প্রচুর ধুলো পড়ে গেছিলো। আর এইদিকে ছেলের একটা কম্পিউটারের টেবিল আছে, সেইটাকে ছেলেকে দিয়ে অনেক দিন ধরে বলছি তোর খাতা বই সব কর, পরিষ্কার কর, টেবিলটা পরিষ্কার কর। তোর পরীক্ষা হয়ে গেছে অনেক দিন, তা আজ করবে, কাল করবে, পরশু করবে। জানো তো বাচ্চাদের বলে 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 কাজ করাতে হয়, না বললে করে না। আর আজকে আমি সকাল থেকে লেগে রয়েছি যে যে এটা তোমার সকাল থেকে বলছি ওটা পরিষ্কার কর। ও আজকে ও টেবিলটা পরিষ্কার করলো। তারপরে ওর যখন টেবিল পরিষ্কার করা হয়ে গেল, আমি টিফিন করে আমি এসেছি ঘর পরিষ্কার করতে। আর ঘরে নোংরা প্রচুর হয়েছিল বন্ধুরা, আর এই ঘরটাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কিন্তু আমি এই ইউটিউবের চক্করে পড়ে আগে সানডে করে আমি ঘর পরিষ্কার করতাম, ঝুল ঝাড়তাম, সমস্ত কিছু মানে মোছামুছি করতাম। এখন এই ইউটিউবের চক্করে পড়ে অনেক দিন ধরে করা হয় না, আলসেই বলতে পারো, আলসিতে করা হয় না। কিন্তু আজকে থেকে ভেবে নিয়েছি রবিবার করে ইউটিউব থেকে ছুটি নিয়ে আমি এই কাজগুলো আগে করব। এই কাজগুলো রবিবার করে আমাকে করতে হবে বন্ধুরা। না করলে তো ঘরটা আমার কাছে আগে, ঘরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে রাখতেই হবে। এই কাজগুলো না করলে কি করে হবে বন্ধুরা। আর এখনকার বাচ্চারা কিন্তু কাজ করে না বন্ধুরা, ওদের করিয়ে বলে বলে করাতে হয়। ওরা না বললে কোনো কাজ করে না। আর কত বলবো বন্ধুরা, কত বলবো। যেরকম আমার মেয়ে সেরকম আমার ছেলে, দুজনাই মাঝে মাঝে করে না বলবো না, মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে করে না, এরকম বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে এই জন্যে ইউটিউব থেকে ছুটি নিয়েছি। কারোর পরিবারেও যাবো না, কারোর ভিডিও দেখবো না, কিছু করবো না। সানডে আমার ছুটি, আমি নিজে ছুটি নিলাম। এইবার দেখো বন্ধুরা, তো আমার জালি লাগানো আছে, মশার উৎপাত আছে আমাদের এখানে, ওই জন্য প্রথম থেকেই আমি জালি লাগিয়ে নিয়েছি। সেই জালিটাও পরিষ্কার করে নিলাম যে ঝাড়ু দিয়ে। তারপরে এত রোদ্দুর আসছে খাটটাতে, ওই জন্যে আমি পর্দাটা দিয়ে দিলাম। তাও দেখো ওইদিকে জানলা দিয়ে কীরকম রোদ্দুর আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। জানলাটা দিয়ে দেওয়ার পরে আমি এবার ঝুল ঝাড়াটা নিয়ে এসে ঝুলগুলো ঝেড়ে নেবো। ঝেড়ে নেওয়ার পরে আমি এইবার খাটটা ঝেড়ে নিচ্ছি। খাটটা ঝাড়ার পরে আমি এবার এটা ঝেড়ে নেবো। আর ছেলে তো আগেই তোমার টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর কত বই খাতা বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি। আর আজকে আবার আসবে খবরের কাগজ আর বই খাতা, দুটোই নিতে আসবে, দুটোই দিয়ে দেবো বন্ধুরা। কেননা ঘরে অনেক খবরের কাগজ জমেছে, সেগুলোও দিতে হবে, আবার বই খাতাগুলোও আছে। তা ভাবছি সব দুটো একসঙ্গে করে আজকে দিয়ে দেবো। একজন লোক আছে, উনি এসে বাড়ি থেকে নিয়ে যায় বন্ধুরা। তোমাদের দাদাভাই আজকে বাজারে গেছিলো, তখন লোকটাকে বলে এসেছে, লোকটা এসে নিয়ে যাবে।
এই কাজগুলো আজকে করব। আর আজকে এই কাজগুলো করতে অনেকটাই টাইম লাগবে। শুধু এই ঘরটাই পরিষ্কার করছি। তারপরে আমাদের বড় বেডরুম আছে, তারপরে ডাইনিং আছে, রান্নাঘর আছে। জানি না কখন আজকে কাজ শেষ হবে, কিন্তু টিফিন খেয়েই কাজ করা শুরু করেছি বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা ময়লা বেরিয়েছে, মানে খাটের তলায় থেকে খাটের তলা থেকে বেশি বেরিয়েছে। কেননা বন্ধুরা খাটের তলায় প্রতিদিন তো ঝাড় দেওয়া সম্ভব নয়, প্রতিদিন ঝাড় দিতেও পারি না। খাটের তলায় মাঝে মাঝে ঝাড় দিই, আবার মাঝে মাঝে খাটের তলায় ঝাড় দিই না, তাড়াতাড়ি করে সামনেটা ঝাড় দিয়ে কাজ করে চলে যাই। এইদিকে দেখো ঝাড় দেওয়া তো শুরু করে দিয়েছি, মোটামুটি এই ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই ঘরটা। আর এইদিকে একটা ক্যাবিনেট আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ক্যাবিনেটটা শুক্রবার দিন চলে যাবে আমার বড় বেডরুমের ক্যাবিনেটটা এই জন্যই যাবে বন্ধুরা। এখানে আমার ছেলের জন্য একটা তোমার ক্যাবিনেট বানাতে দিয়েছি, সেটাই ছেলের জামা কাপড় থাকবে, ছেলের বই খাতা থাকবে, এই সবগুলো ছেলের থাকবে। আর বড় ক্যাবিনেটটা ওই ঘরে নিয়ে যাব মেয়ের জন্যে, মেয়ে আর আমাদের জামা কাপড় টুকটাক থাকবে। কেন, মেয়েও বড় হয়েছে, ছেলেও বড় হয়েছে, এবার দুজনার যদি আলাদা যদি না করি না, বড় উৎপাত করে বন্ধুরা, বড় উৎপাত করে। এর জিনিসটা ফেলে দেয়, ওর জিনিসটা ফেলে দেয়। জানো না বন্ধুরা, তোমাদের বাড়িতে দুজন ভাই বোন যারা আছে তোমরা তো জানো কিরম উৎপাত করে। আর উৎপাত কাকে সহ্য করতে হয়? মাকে সহ্য করতে হয়। বাবার সামনে তো উৎপাত করবে না, বাবার সামনে এত ভালো ব্যবহার করবে যাতে ভাজা মাছটা যে উল্টে খেতে জানে না, এরকম একটা প্রবাদ আছে না, সেরকম প্রবাদ। বাবার সামনে কোনো কিছু করবে না, এত শান্ত ছেলে মেয়ে বলার মতো না, যত উৎপাত করবে মার সামনে। যাই হোক বন্ধুরা, এদিকে এই ক্যাবিনেটটাও ছেলে পরিষ্কার করেছে। শুক্রবার দিন এই ক্যাবিনেটটা নিয়ে চলে যাব আমাদের বড় বেডরুমে। আর এটা দেখতে পাচ্ছ আমার ছেলের ছবি, যখন আমার ছেলের 1 বছর বয়স তখন ওটা ছেলের ছবি, এটা মেয়ের ছবি। এগুলো সব কিন্তু আমি নিচে নামিয়ে পরিষ্কার করে আবার ছেলেকে দিয়ে ওপরে তুললাম। আর ওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আর ওটা আমার ছ মাসে আমার ছেলের মুখে ভাত দিয়েছিলাম, সেই 6 মাসের মুখে ভাতের ছবি। এগুলো সব নামালাম, নামিয়ে পরিষ্কার করলাম। আর এইদিকে আমাদেরও ছবি আছে, দেখো আমার ছেলেকে খুলে নিয়ে আমরা ছবি তুলেছিলাম, সেটাও করলাম। আর এইদিকে দেখো এই যে ছেলের কম্পিউটারের তাকটা আজকে পরিষ্কার করালাম, যত ভগবানের ছবি আছে সব লাগিয়ে রেখে দিয়েছে। কম্পিউটারটা পরিষ্কার করলো, নিচে কত বই খাতা ছিল সেইগুলো সব পরিষ্কার করলো। মানে ওকে এই তাকটা পরিষ্কার করতে ওর মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেছে। দেখো সব পরিষ্কার করে বই খাতা সব নিচে নামিয়ে দিয়েছে। কতটা বই খাতা হয়েছে তোমাদের দেখাচ্ছে। আর এদিকে দেখো যত ভগবানের পিকচার আছে, মানে এগুলো সব ওকে গিফট করেছে, সেইগুলোই ওখানে রেখে দিয়েছে। আর নিচে কম্পিউটার আছে, আর ওই সাইডে বই ছিল, সেই বইগুলোও সব সরিয়ে দিয়েছে। আর দেখো কত বই হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো জানলার ওখানে রেখেছি কি কজন ওই দাদাটা আসবে, এসে এবার নিয়ে যাবে। দেখো কত বই খাতা দেখেছো, এইগুলো সব দেবো ওই দাদাটাকে, কাবারিওয়ালা দাদাটাকে দেবো। দেখো মানে কতটা কাজ আজকে করতে হয়েছে বন্ধুরা। এখন তো সবে এই ঘরটা, এখনও বেডরুমটা আমাদের আছে। আর এদিকে দেখো ফুলগুলো তুলে এখানে রেখে দিয়েছি। আর আজকে আমার একটা ধুতুরা ফুল গাছে ধুতুরা ফুল হয়েছে, এই প্রথম ধুতুরা ফুল হয়েছে। গাছটা ছোট ছিল, বৃষ্টির জলে বড় হয়ে না সবে ফুটেছে একটা ধুতুরা ফুল, সেটা তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে। আর এইদিকে ফুলগুলো সব দেখো রেখে দিয়েছি, এখন পুজো করব। আর এইদিকে ওই দেখো কাবারিওয়ালা দাদাভাই এসেছে, সব বস্তা নিয়ে এসেছে, সব বস্তায় করে মেপে নিয়ে যাচ্ছে। সেটা এই ঘরের থেকে তুলেছি অল্প করে, কেননা কে কীরকমভাবে নেবে তা তো জানি না, এই জন্য এখান থেকে অল্প করে একটু তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বস্তার মধ্যে করে নিয়ে যাচ্ছে বই খাতাগুলো, দেখছো।
দেখো বন্ধুরা, কাজ সব ঘর পরিষ্কার হয়ে গেছে, আর সব ঘরের পরিষ্কার হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, দেখাইনি, দেখালে অনেক দেরি হয়ে যেত। কাজ টাজ করে তারপর চ্যান ট্যান করে এসে পুজোটা করে নিলাম, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাদ বাকি কাজ, বেডরুম পরিষ্কার করেছি, কিচেন করেছি, ডাইনিং করেছি, সেগুলো তোমাদের সঙ্গে তুলিনি। আর এই দেখো বাবুর মতো বসে মোবাইল দেখছো, ওদের কাজ হচ্ছে। আর আজকে শুধু রান্না করেছি মাংস আর ভাত, আর কিছু রান্না করিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইবার করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তারা তো আগে থেকেই করবে আমি জানি, আর যারা নতুন বন্ধু তারা আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমাকে একটা সাবস্ক্রাইবার করে আমাকে বন্ধু করে নিও। আমিও তোমাদের সময় মতো বন্ধু করে নেবো আর তোমাদের পাশে থাকবো। যাই হোক বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আর যদি